দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে যেন জমে উঠেছে উত্তেজনার মেঘ। ভারতীয় গণমাধ্যমগুলোতে জোরে সোরে ছড়িয়ে পড়েছে একটি খবর, বাংলাদেশ বাতিল করে দিয়েছে ভারতের একটি কোম্পানির সঙ্গে $2 কোটি 10 লাখ প্রতিরক্ষা চুক্তি। কিন্তু কেন? এর পেছনে কি শুধু ব্যবসায়িক হিসাব, নাকি এর ছায়ায় রয়েছে বৃহৎ কূটনৈতিক বার্তা? শুক্রবার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো জানায়, কলকাতা ভিত্তিক গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য $2 কোটি 10 লাখ একটি টাগবোট কেনার কথা ছিল, যার ওজন 800 টন। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে চুক্তিটি বাতিল করতে বাধ্য হলো বাংলাদেশ? ভারতীয় গণমাধ্যমের দাবি, এর পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া। কারণ গত সপ্তাহেই ভারত নিষেধাজ্ঞা জারি করেছে তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য পণ্য পরিবহনে। আর এর জবাবেই নাকি বাংলাদেশ চুক্তি বাতিল করল ভারতীয় এই প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে। ইন্ডিয়া টুডে থেকে এনডিটিভি সবখানেই উঠে আসছে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। তার সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত অঞ্চল বলেন এবং সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশকে অভিহিত করেন, তাতেই ভারত ক্ষুব্ধ হয় বলে ধারণা অনেকে। বিশেষ করে তিনি যখন চীনের প্রতি এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান, তখন ভারত এই মন্তব্যকে জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে দেখে। এই উত্তেজনার পিছনে কি তবে রয়েছে ভূ রাজনৈতিক দাবা খেলার নতুন কোনো চিত্রনাট্য? 2023 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে $500 মিলিয়ন প্রতিরক্ষা ঋণ চুক্তি হয়েছিল, এই টাগবোট ছিল সেই চুক্তির প্রথম বড় অর্ডার। আর সেই চুক্তি বাতিল হওয়ার অর্থ দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। ভারতের দেয়া $8 মিলিয়ন লাইন অফ ক্রেডিটে নির্মিত প্রকল্পগুলো এখনও বাংলাদেশে চলমান। সেগুলোর ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে পড়বে? আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে যে বিতর্ক, এটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে শুধু নাড়িয়ে দিচ্ছে, নাকি ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক সম্পর্কেও? সময় দেবে সব প্রশ্নের জবাব। কিন্তু আপাতত বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের মিডিয়াতে যেন নতুন এক বিস্ফোরণের মতো।